বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড BWDB অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার উপসহকারী প্রকৌশলীর সিভিলের যে সিলেবাস হয়ে থাকে উপসহকারী প্রকৌশলী, সেটা এখন আমরা দেখব। টোটাল মার্কস হবে 70 মার্কসের একটা পরীক্ষা। 1.5 ঘন্টা ব্যাপী পরীক্ষাটা হবে, লিখিত পরীক্ষা, এবং 30 নম্বর থাকবে মৌখিক পরীক্ষা। নন ডিপার্টমেন্ট থাকবে 30, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এবং ডিপার্টমেন্ট থাকবে 40। ভাইবা থাকবে 30, টোটাল হচ্ছে 100 নাম্বার। নন ডিপার্টমেন্ট 30-এর মধ্যে থাকবে বাংলা 10, ইংলিশ 10, সাধারণ জ্ঞান 10। বাংলা থেকে থাকবে সন্ধি, এক কথায় প্রকাশ, বাগধারা, শুদ্ধ বানান, বিপরীত শব্দ, সমার্থক শব্দ। ইংলিশ 10 থাকবে ট্রান্সলেট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল, মেক সেন্টেন্স। সাধারণ জ্ঞান থেকে থাকবে মুক্তিযুদ্ধ ভিত্তিক সব কিছু, মেগা প্রকল্প, সংবিধান। ডিপার্টমেন্ট থাকবে 40, এখানে SFD BMD ম্যাথ থাকবে, জিওটেকনিক্যালের প্রশ্ন থাকবে, এস্টিমেটের অঙ্ক থাকবে, জিওটেকনিক্যাল ম্যাথ থাকতে পারে, FM ম্যাটেরিয়ালসের FM থাকবে, WST USTর বিম ডিজাইন ও অ্যানালাইসিস থাকবে, এনভায়রনমেন্ট থেকে থাকবে জনসংখ্যার ম্যাথ, PH BOD COD সেডিমেন্টেশন ট্যাঙ্ক, হাইড্রোলিক্স থেকে থাকবে ওপেন চ্যানেল নচ, হাইড্রোলজি থেকে থাকবে রান অফ, ফাউন্ডেশন থাকবে ফুটিং, সুপার এলিভেশন, সার্ভেইং থাকবে চেইন, বিয়ারিং, কারেকশন অফ চেইন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিয়োগ প্রার্থীর জন্য তারাংশ খবর। উপসহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পেতে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন, আর প্রস্তুতিকে নিয়ে যেতে পারেন আরও কয়েক ধাপ এগিয়ে। 10ম গ্রেডের সরকারি চাকরির প্রস্তুতি, স্বল্প সময়ে সর্বোত্তম প্রস্তুতির উপযোগী এই কোর্সটি পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য লিখিত চাকরি পরীক্ষার জন্য উপযোগী। এই কোর্সে কি কি থাকবে? সাল ওয়াইজ ও টপিক ওয়াইজ ডিপার্টমেন্টাল প্রশ্নের সমাধান ও ভিডিও ক্লাস। প্রতিটি গাণিতিক সমস্যার সমাধানের পূর্বে সূত্রগুলো সহজভাবে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে, যাতে দুর্বল স্টুডেন্টও এই ক্লাসগুলো করলে বুঝতে পারে। নন ডিপার্টমেন্টাল প্রশ্নের সমাধান ও সাজেশন, 100+ ভিডিও থাকবে। একবার এনরোল করলে চাকরি না হওয়া অবধি আপনার কোর্সটি চলমান থাকবে। এই কোর্সটি সম্পন্ন করলে উপসহকারী প্রকৌশলী সিভিলের পানি উন্নয়ন বোর্ড অন্যান্য লিখিত চাকরি পরীক্ষায় আপনি একটি ভালো ফলাফল করবেন ইনশাআল্লাহ।